আসসালামু আলাইকুম দর্শক, এইভাবে যদি বাসায় একবার এই নেহারিটা বানিয়ে খান তাহলে কিন্তু আর দোকানের থেকে নেহারি খেতে ইচ্ছা করবে না। এটা এতটাই টেস্টি আর বানাতে কিন্তু খুবই সোজা আর খেতে তো অসম্ভব মজা। এখানে আমি গরুর হাড্ডি নিয়েছি। এখানে প্রায় 3 থেকে 4 কেজি মতো গরুর হাড্ডি আছে। আমি এখানে আস্ত আস্ত শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর এখানে 5 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আমি ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঝালের গুঁড়ো, 3টা তেজপাতা, কয়েকটা লবঙ্গ, এলাচি, দারচিনি, গোলমরিচ আর আধা কেজি মতো পেঁয়াজ। এখানে আধা কেজি পেঁয়াজ আমি এরকম মোটা মোটা করে কেটেছি, আর 6 থেকে 7টা রসুনের কোয়া, 2 টেবিল চামচ মতো আদার পেস্ট। আপাতত এতটুক মশলা দিয়ে কিন্তু এই নেহারিটা আমি চুলোতে বসাবো। আমি এখানে পানি দিয়ে দিলাম, চলে যাচ্ছি চুলোর কাছে। আমি একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি। এরকম অবস্থায় কিন্তু আমি রেখে দেব, আর প্রয়োজন মতো একটু একটু পানি দেব। ব্যাস, আমার নেহারিটা কিন্তু মাঝামাঝি, এখনও কিন্তু এটা হয়নি। আমি মাঝামাঝি অবস্থায় আপনাদের দেখাচ্ছি কীরকম। অন্যদিকে আমি বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই বেরেস্তাটা এখন নেহারির ভিতরে দিয়ে দেব। এরকম লাল করে বেরেস্তাটা ভেজে নিতে হবে। বেরেস্তাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম নেহারির মশলা। এখানে 3 টেবিল চামচ মতো নেহারির মশলা ব্যবহার করতে হবে। ব্যাস, এখন আমি এটা রেখে দেব। অল্প আঁচে ঢেকে রাখতে হবে। আমার নেহারিটা কিন্তু হয়ে গেছে, আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এইভাবে যদি নেহারিটা আমরা রান্না করি তাহলে কিন্তু খেতে অনেক বেশি স্বাদ লাগে, আর বাসার জিনিস কিন্তু অবশ্যই খুবই ভালো লাগে। আমি এখন ঢেকে রেখে দেব। পরিবেশনের আগে আমি এটা গরম গরম পরিবেশন করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।